হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো সাবুর পায়েস। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি সাবু নিয়ে নিয়েছি আর বড় দানা সাবুটা নিয়েছি। আর এটা আপনারা ঠাকুরের ভোগ হিসেবে দিতে পারেন বা আপনারা যখন উপোস টুপোস করবেন তখন কিন্তু এই পায়েসটা খেতে পারেন। খুব ভালো লাগে খেতে। সাবু নিয়ে নিয়েছি অল্প করে, আর সাবুটা ভালোভাবে জল পাল্টে পাল্টে 2-3 বার করে ধুয়ে নেবো হালকা হাতে। সাবুটা ধোয়া হয়ে গেছে। এবার আমি একটু অল্প জল দিয়ে সাবুটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এতে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সাবুটা সাবুর পায়েসটা হয়ে যাবে। আর দেখুন সাবুটা ভিজে গেছে। এবার আমি এখানে ড্রাই ফ্রুট নিয়েছি, একটা এলাচ নিয়েছি, আর কাজু বাদাম আর পেস্তা আর কিশমিশ এইগুলো নিয়েছি। এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেবো। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে ছোট ছোট করে কেটে নেব সব ড্রাই ফ্রুটগুলো। কিশমিশটাও একইভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো এখানে 500 দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে, মানে ফুটিয়ে নিতে হবে একটু। দিয়ে দেবো একটা এলাচ। এলাচটা দিলে খুব ভালো একটা গন্ধ আসবে। দুধটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো সাবুদানাটা, ভেজানো সাবুদানাটা দিয়ে দেবো। দিয়ে এবারে পায়েসটা কিছুক্ষণ জাল করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে দিতে হবে। আর এটা একভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দিয়ে দেবো এবার চিনি। আপনারা চাইলে চিনির বদলে গুড়ও দিতে পারেন। চিনিটা দিয়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পায়েসটা, দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দেবো কাজু, কিশমিশ আর পেস্তাটা। সবগুলো দিয়ে পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর পায়েসটা কিন্তু একেবারে রেডি হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। পায়েসটা একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে পায়েস রান্না করে খান, খুব ভালো লাগবে। আর যে কোনো পুজোর ভোগ হিসেবে এরকম পায়েস বানিয়ে দিন, খুব ভালো লাগবে। ওপর থেকে কাজু, কিশমিশ আর পেস্তা দিয়ে দেবো, আর একটু কেশরও দিয়ে দেবো। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।